রাস্তাটা বিশাল খারাপ। এটা হলো রক গার্ডেন, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই ভিউগুলো জাস্ট অসাধারণ, বিশাল চড়াই, বিশাল চড়াই। এই যে দারুণ। হ্যাঁ, এবার উঠতে গিয়ে একটু ফাটবে আমাদের। অত রক গার্ডেনের দিকে আমরা যাচ্ছি, এইদিক দিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। টাইগার হিল থেকে নামার পর চলেছি পরের গন্তব্যের দিকে। যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা একবার ওই ভিডিওটা দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এই ঘুম স্টেশনের পাশ দিয়েই কিন্তু টাইগার হিলের রাস্তাটা যায়, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আবার এই ঘুম স্টেশনের পাশ দিয়েই লেপচা জগতও যাওয়া যায়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত তোমরা এই টয় ট্রেনটাকে এনজয় করো। এখন চলেছি রক গার্ডেনের দিকে। রাস্তার চারপাশটা দেখতে খুব সুন্দর হলেও রাস্তাটা ছিল খুব ভয়ঙ্কর। আপাতত রক গার্ডেনের দিকে আমরা যাচ্ছি। রক গার্ডেন যাওয়ার সময় পুরো রাস্তাটাই একদম নিচের দিকে নেমে যায়, আর রাস্তার কন্ডিশন ছিল অত্যন্ত ভয়াবহ, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবং পুরো রাস্তাটাই এরকম ভাঙাচোরা। আর আমার একটু সর্দি লাগার কারণে আমি বারবারই নাক টানছিলাম, সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। বাপরে, রাস্তাটা বিশাল খারাপ। দার্জিলিংয়ের চকবাজার থেকে রক গার্ডেনের দূরত্ব ওই 10 কিলোমিটার মতন। আর অনেক রকম ট্যুরিস্টের গাড়িও এখানে আসে, শেয়ারেও আসে, আবার বুক করেও আসে। তো তোমরা যেটাতে ইচ্ছে সেটাতে আসতে পারো। গাড়িতে আসলে ওই মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি লেগে যাবে। আমি যেহেতু বাইকে যাচ্ছিলাম সেহেতু আমার একটু কম লেগেছে, 40 মিনিট মতন। আর চকবাজারে বিশাল গাড়ির পার্কিং আছে, সেখান থেকেই তোমরা গাড়ি বুক করতে পারো অথবা শেয়ারেও আসতে পারো। বাবা, শুধু নেমেই গেলাম, ওঠার সময় তো পুরো মানে প্রায় রক গার্ডেনের কাছাকাছি চলেই এসেছি। আর বলে রাখি, আমি গেছিলাম অনেকটাই বিকেলবেলায়, মানে তখন সময় ছিল 4টে। কিন্তু তোমরা যদি আসো তাহলে আমি সাজেস্ট করব একটু সকালের দিকে আসার, কারণ রক গার্ডেন সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। চলে আসলাম রক গার্ডেন। এটা হলো রক গার্ডেন। রক গার্ডেনে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, আর এই টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। গাড়ি কি ঢুকবে না? রক গার্ডেনের মেন গেটের একদম উল্টো দিকেই একটা বাইকের খুব সুন্দর পার্কিং আছে। সেই পার্কিংয়েই আমি আমার বাইকটা পার্ক করেছি, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। বাইক নিয়ে আসলে তোমরা এখানেই বাইক পার্ক করতে পারো, এবং বাইক রাখার জন্য 20 টাকা করে দিতে হবে। তো চলে আসলাম হচ্ছে রক গার্ডেনে। এই হচ্ছে রক গার্ডেনের পুরো ভিউ, আর দেখাচ্ছি সামনে আরও। রক গার্ডেন
নামটা শুনলেই মনে হয় পাথরের বাগান। হ্যাঁ, সত্যি এটা পাথরেরই বাগান। এখানে রয়েছে বিশাল বড় বড় আকারের পাথর, আর তার মাঝখানে খুব সুন্দর সুন্দর গাছ আর ঘন জঙ্গল। দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। গুহা মতন, তার ভেতরে বেশ সুন্দর করে কিছু সাপের মাটি দিয়েই মোস্ট প্রবলি বানানো এগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠাকুরেরও ছবি আছে, ভোলে বাবার ছবি আছে, হর হর মহাদেব। খুব সুন্দর লাগলো দেখে এটা। এই যে দারুণ। আর বলে রাখি, এটা পাহাড়ের 7,000 ফিট উচ্চতায় অবস্থিত, মানে এখানে যে কোনো বয়সের মানুষরা আসতে পারবে। এই ভিউগুলো জাস্ট অসাধারণ, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো ঝর্ণা এখানে মানে ভর্তি, উপরে ব্রিজও আছে সুন্দর, এই হচ্ছে ব্রিজ। বলে রাখি, রক গার্ডেন কিন্তু বিশাল এরিয়া নিয়ে। পুরো রক গার্ডেনটা ভালো করে ঘুরতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সেই জন্য রক গার্ডেন আসলে তোমরা একটু হাতে সময় নিয়ে এসো, তাহলেই পুরোটা এক্সপ্লোর করতে পারবে। আমি অনেক লেট করে এসেছিলাম বলে পুরোটা ভালোভাবে দেখতে পারিনি। যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হচ্ছে রক গার্ডেনের টপ থেকে একটা সুন্দর ভিউ। বেরিয়ে পড়লাম রক গার্ডেন থেকে। একদম সোজা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই রক গার্ডেন থেকে আরও 3 কিলোমিটার সামনে এগোলে গঙ্গা মায়া পার্ক আছে, সেখানেও তোমরা যেতে পারো, সেটাও ভীষণ সুন্দর। কিন্তু আমার হাতে সময় একদমই কম ছিল, সেই জন্য আমি আর সেখানে যাইনি। এই জায়গাটায় দাঁড়িয়ে বাইককে একটু রেস্ট দিচ্ছিলাম, কারণ দার্জিলিং থেকে রক গার্ডেন যাওয়ার সময় পুরোটাই নিচে নামতে হয়, সেখানে ইঞ্জিন ব্রেকিংয়ের ইউজ করতে হয়। আবার রক গার্ডেন থেকে দার্জিলিং ফেরত যাওয়ার সময় পুরোটাই উপরের দিকে উঠতে হয়, সেই জন্য বাইককে একটু রেস্ট দিয়ে দিয়ে নিয়ে যেতে হয়। এটাই টি গার্ডেন। দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা, আর তখন সময় হয়ে গেছিল প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি। বিশাল চড়াই, বিশাল চড়াই। নামার সময় যেরকম গেছিলাম, ওঠার সময় বুঝতে পারছি। সেই প্রথম দিন আমরা যখন রামপুরিয়া গেলাম, সেই রাস্তাটা এরকম চড়াই ছিল। তারপর রামপুরিয়া যাওয়ার সময়ও অফ রোড ছিল। আজকে টাইগার হিল গেলাম, এটাও চড়াই ছিল। আবার এইটা আসলাম, এটাও তো চড়াই প্লাস ভাঙা চড়া রাস্তা। এত টুরিস্ট যায়, রাস্তাগুলো ঠিক করতে পারে। ব্যাস আয়া পড়ছি। ওফ, বাপ রে বাপ। আমরা চলে এলাম রক গার্ডেন থেকে। ওইখানেই টি গার্ডেন, রক গার্ডেন, তারপরে উপরে বাতাসিয়া লুপ রয়েছে। বাট বাতাসিয়া লুপ 5টা থেকে 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আজকে গেলাম না। পরে কোনো সময় যাওয়া যাবে, অসুবিধা নেই। রাত অনেকটা হয়েছে, প্রায় চলেই এসেছি হোটেলের কাছাকাছি। আজকের লম্বা দিন প্রায় শেষের দিকে। চলে আসলাম হোটেলে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।